হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতের সবচেয়ে মজার শাক কলই শাক। তো কলই শাকটা সবাই রান্না করতে পারে না। দেখা যায় যে অনেকের রান্না করা কলই শাকটা লাল হয়ে যায়, সবুজ সবুজ থাকে না, দেখতে ভালো লাগে না। তো এই জন্য আমি কলই শাক নিয়েছিলাম, সেগুলো ধুয়ে তারপর খুব চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। খুব চিকন চিকন করে কুচাতে হবে, না হলে শাকটা রান্না করতে বেশি সময় লাগবে, দেখা যাবে শাকটা লাল হয়ে যাবে। তো এখানে আমি কড়াই গরম করে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অনেকগুলো পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমার আরও লাগবে 2টি ডিম। ডিমটা ফাটিয়ে রাখবো একপাশে। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অনেকগুলো পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচামরিচের ঝালটা বের হয়। তো এবার দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। ডিমটাকে এখন স্ক্রাম্বল করে নেব। তো খুব ভালোভাবে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে এখন কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শাকটা দেওয়ার পর শাকটাকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, না হলে শাকটা লাল হয়ে যাবে। আর যেহেতু অনেক বেশি কুচি কুচি করে কাটা হয়েছে, শাকটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস দিয়ে দিব, ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিব খেতে ভালো লাগার জন্য। এবার সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন 2 মিনিট রান্না করার পর শাকটার কালারটা কেমন হয়েছে আর কমে কতটুকু হয়ে গিয়েছে। তো এর চেয়ে বেশি আর রান্না করা যাবে না, এখন শাকটা নামিয়ে নেব। তো শাকটা রান্না হয়ে গিয়েছে। এখন শাকটাকে একটা খোলামেলা পাত্রে ঢেলে একটু ছড়িয়ে দিব। দেখা যাবে বেশি গরম অবস্থায় থাকলে বা ছোটো পাত্রে ঢাললে শাকটা ঠান্ডা হতে হতে লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো দেখুন, খুব সহজে খুব অল্প সময়ে এই শাকটা রান্না করা হয়ে গিয়েছে। খুবই মজার শাক, এই শীতেই পাওয়া যায়। ধন্যবাদ।